আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা মোবারকের মধ্যে আমার রাসূল বিশ্রাম করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার রাসূলকে একটা প্রশ্ন করব। আমার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, আমি রাসূলকে কি প্রশ্ন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে ওই পরিমাণ কি দুনিয়ার কোনো মানুষের আমল আছেনি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, দুনিয়ার মধ্যে এমন একজন বান্দা আছে। আয়েশা রে, তুমি আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছো, আমি রাসূল উত্তর দিয়ে দিলাম, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে ওই তারকার সময় পরিমাণ আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আছে, যার নাম হইছে হযরত ওমর। রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, জি ওমর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য আসছি। যার হাতের মধ্যে তরবারি ছিল, আমি রাসূলকে মারার জন্য যখন গিয়েছেন, আমি রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীকে কতল করবে। আমি নবী, এমন নবী, আমি নবীর জবান মোবারকে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শুনে হযরত ওমর হাত থেকে যখন তরবারিটা পড়ে গেল, উনি এমন উমর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে যখন ওমর তাকাইছে, ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতল করার জন্য আসলাম। নবী গো, আপনি নবুয়াতার জবান মুবারকের কণ্ঠ আওয়াজ শুনে আমি ওমরের তরবারে পড়ে গেল। আর দেরি করবেন না, আমি ওমরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের দরবারে মনোনীত ধর্ম হলো ইসলাম। এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাই। আপনি রাসূলুল্লাহ বললেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নাকি অনেক বেশি। এই দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার বাবা সিদ্দিক আকবর আমলের সমতুল্য হবে না। আমার নবী কথা বলার পরে আয়েশার কথা যখন শুনলেন, আয়েশা চেহারাটা মলিন করে বলে, নবী গো, ও নবী, আমার বাবার আমল আপনার রাসূল বললেন অনেক বেশি। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়েছে, শুনে নাও, হযরত ওমরের সময় পরিমাণ আমল আর আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল অনেক বেশি। জানোনি, আমি রাসূল যেই দিন ঘোষণা করলাম মুহররমের 1 তারিখে আবু বকরি আমি হিজরত করতে যাব, তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাহমাতাল লিল আলামিনের সফর সঙ্গী হিসাবে মেরাজ হিজরত করতে যাইবা। নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী যখন বললেন, আবু বকর বালিশের মধ্যে মাথা রাখে নাই, আবু বকর ঘুমাইলেন না। আবু বকর ডাক দিয়া কো, নবী গো, আমি কেমনে ঘুমাবো? নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী
যদি আমি সিদ্দিক আকবরের হুজরা মুবারকের সামনে এসে দাঁড়াইয়া বলে, আবু বকর তুমি কোথায়? দুনিয়ার সমস্ত মানুষের সাথে বেয়াদবি করা যায়, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর সাথে কোনো বেয়াদবি করা যায় না। নবী গো, নবী গো, ও নবী, আমি একাধারে দাঁড়িয়ে আছি। যেই দিন থেকে আপনি আমাকে হিজরতের ঘোষণা দিলেন, আমি সিদ্দিক আকবর একটা রাতের মধ্যে আমি বিছানা বালিশে মাথা লাগাই নাই। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা শুনে নাও, আবু বকরের ওই রাতের আমল গোটা জগতের মুফতি বলো, মুহাদ্দিস বলো, আল্লামা বলো, ফাহামা বলো, দুনিয়ার সমস্ত বুজুর্গের আমল যদি এক পাল্লা রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সময় পরিমাণ হবে না। আয়েশা জানে না, জানে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অনেক ভালোবাসি। লাউ কুনতা মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবু বকরন খলিলা। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে কোনো মানুষকে যদি নূরে নবী বন্ধু বা খলিল বানাইতাম, আমি আবু বকর সিদ্দিককে বন্ধু বানাইতাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আসে মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা, আসে মুমিনের ঠিকানা। গজলটা কি বলতে পারবেন না? গজল বলতে পারবেন? জবান খুলে বলেন, মদিনা, মদিনা, আসে মুমিনের ঠিকানা। বলেন দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আসে মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে মদিনা, মদিনা, সকলে বলেন না মারহাবা। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আয়েশা শুনে নাও, আমি নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আবু বকর বললাম, আল্লাহর পরে কোনো মানুষকে যদি আমি বন্ধু বানাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরে কোনো মানুষকে যদি আমি খলিল বানাইতাম, আমি সিদ্দিক আকবরকে বানাইতাম। ইরে আমার রাজারামপুরের বাবারা শুনে নাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাহিরের মুনাফিকরা বেশি কষ্ট দেয় নাই, আবু জাহেল যতটুকু আমার রাসূলকে নির্যাতন করেছে। মনে রাখবেন, মনে রাখবেন, সমাজের মধ্যে অন্য কোনো মানুষ আপনার শত্রু বেশি হয় না, ঘরের মানুষ আপনাকে বেশি কষ্ট দেবে। আপনার ভাই আপনার শত্রু হবে, আপনার বন্ধু আপনার শত্রু হবে। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছেন। আমার নবীর সামনে আবু জাহেলকে আমার নবী কত মুজিজা দেখাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে আব্দুল বাশার বাদারাম বিয়ে হয়েছেন। হযরতে ফারুক আজম বিশ্বাস করলেন। আমার নবীর মুজিজা ওমর বিশ্বাস করলেন। আমার নবীর মুজিজা মাওলা আলী বিশ্বাস করলেন। আমার নবীর মুজিজা হযরত ওসমান বিশ্বাস করলেন। আমার নবীর মুজিজা তালহা বিশ্বাস করলেন। ইরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, রাসূলের মুজিজারা বিশ্বাস করে নাই, তারা মুনাফিক হয়েছে, তারা কাফের হয়েছে। আমার নবী বলে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, ইন্নাল আমালা, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন পর্দা মোবারক করব, এই দুনিয়ার মধ্যে আমি রাসূল 63 বছরের জিন্দেগিতে ছিলাম, আমি তোমাদের জন্য অনেক বড় রহমত ছিলাম। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্দা করব, সেটা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমার নবী ডাক দিয়ে শুনে না,
শুনে নাও, আমি রাসূল যদি দুনিয়াতে যেইভাবে ছিলাম সমস্ত উম্মতের সব খবর আমি নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী দেখেছি। না না না, আমি রাসূল পর্দা মোবারক করার পরে কোনো উম্মত যদি সালাম দেয়, ইন্নাল আমালা সমস্ত আমল আমি নবীর রওজা মোবারকে ফেরেশতারা নিয়ে যায়। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করলেন, হায় হায় নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীকে মদিনা শরীফ থেকে লাশ চুরি করার জন্য আমার নবীকে মদিনা শরীফ থেকে তারা নিয়ে যাবে। নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীকে মদিনা শরীফের মধ্যে যে জায়গার মধ্যে আমার রাসূলকে দাফন করিয়েছেন, আমার রাসূল সেই জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন। হায় হায় ইহুদিরা চক্রান্ত করেছি আমার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে সেই জায়গা থেকে রাসূলকে ওখান থেকে নিয়ে যাবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীজির একজন আশিক ছিলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি। তিনি কি করলেন, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি উঠবেন। আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী ওই বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে বলতেছে, বাদশাহ রে, ও বাদশাহ শুনে নাও, আমি নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে দুইটা নীল চোখ নীল কালার বর্ণের চোখওয়ালা আমি রাসূলকে নিয়ে যাওয়ার জন্য তারা সাপাল সব কিছু নিয়ে বসে আছে। যাও না। বাদশা ঘুম থেকে উঠাইয়া এবার তিনি কি করলেন, আশ্চর্য হইয়া গেলেন, কিরে আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কি বলল? বাদশাহ নুরউদ্দিন জঙ্গি একবার প্রথম গুরুত্ব দিলেন না, দ্বিতীয়বার গুরুত্ব দিলেন না, তৃতীয়বার আমার নবী ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা ঘুম থেকে উঠো, আমি রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে রওজা মোবারক থেকে ইহুদিরা নেওয়ার জন্য চক্রান্ত চলছে। ও বাদশা, আমি রাসূলকে যদি মদিনা থেকে নিয়ে যায়, আমার দুনিয়ার এমন কিছু উম্মত থাকবে যারা আমি রাসূলকে কোনোদিনও দেখে নাই। আমি রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীর রওজা মোবারকে এসে সালাম দিবি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে যখন উঠলেন আবার তিনি আশ্চর্য হইয়া গেলেন। আমার রাসূল একবার বললেন, আমার রাসূল দুইবার বললেন। এবার বাদশাহ ঘুম থেকে উঠিয়া হাউমাউ করে কেঁদে দিলেন, আমি কি স্বপ্নে দেখলাম? আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী যখন বললেন, বাদশাহ দৌড়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত লইয়া তিনি কি করলেন, ওনার আশেপাশে জামাল উদ্দিন একজন জঙ্গি ছিল, তাকে ডাক দিয়া কো, জামাল রে, চলো না আমরা মদিনায় চলে যাব। কয় কেন? আমার রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীজি আমি বাদশাকে স্বপ্নে দেখাইলেন ইহুদিরা নীল বর্ণের চোখওয়ালা আমার নবীজির লাশ মোবারক চুরি করার জন্য আসছে। আমার নবী আমাকে স্বপ্নে দেখাইলেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কি করলেন, ঘোড়ার উপরে সওয়ার হইয়া এবার যাইতে যাইতে কিতাবের মধ্যে আসছে 16 থেকে 17 দিন লেগেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মদিনা শরীফের মধ্যে যখন গেলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সুন্দর করে গোসল করলেন। গোসল করার পরে ওযু বানাইলেন। ওযু বানানোর পরে আমার রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে সালাম দেওয়া শুরু করলেন। এবার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তার সহচরদেরকে বলতেছে, শুনে নাও, এই মদিনার অলিতে গলিতে সবাইকে তোমরা দাওয়াত দিয়ে দাও। কয় কেন? আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী যে বলছে আমি নীল বর্ণের চোখওয়ালা মানুষ কিভাবে চিনব? এটা তো আমি চিনা সম্ভব হয় নাই। আমার রাসূল আমাকে ধারণটা দিয়েছেন। ও বাদশাহ, ও বাদশাহ শুনে নাও, এই মদিনার অলিতে গলিতে
বাড়িতে যাইয়া যাইয়া ঘোড়ার উপরে সাওয়ার হইয়া মদিনার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলো। এবার ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ সবাই যখন আসলো, মেজবানের আয়োজন করলো, খানা পিনার আয়োজন করলো। সমস্ত মদিনাবাসীরা হায় হায় বাদশার দাওয়াত যখন কবুল করলেন, এবার বাদশা নুরউদ্দিন জঙ্গি সবাইকে মেহমানদারি করার মানুষের চোখের দিকে তাকায়। ওই যে রাসূলের ঘুমের ঘরে বলেছেন যে নীল বর্ণের চোখওয়ালা আমি নবীর রওজা মোবারক থেকে আমি নবীর লাশ মোবারক চুরি করার জন্য চক্রান্ত চলছে। ওই বাদশা সমস্ত মদিনাবাসীর চেহারার দিকে তাকাইলেন। মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করে, মদিনাবাসীরা রে, এই মদিনার মধ্যে কোনো মানুষ দেখো কিনা, দাওয়াত ছাড়া কি কেউ আছে কিনা? সমস্ত মানুষ বলে না হুজুর সবাই আসছে। বাদশা শুনে নাও। একজন বৃদ্ধ লোক ডাক দিয়া কই, বাদশা ও বাদশা, দুইটা লোক এখনো বাকি আছে। কয় দুইটা লোকটা কোথায় আছে? ওই বৃদ্ধ ডাক দিয়া কই, বাদশা দুইটা লোক মদিনা শরীফে আছে, রাহমাতাল আলামিন কামলিওয়ালা নবীর রওজা মোবারকে তারা সব সময় বসে থাকে। হাতের মধ্যে তাসবিহ, হাতের মধ্যে কোরআন, হাতের মধ্যে মিসওয়াক, হাতের মধ্যে তাসবিহ তালি আদায় করে। এই দুই লোকটা কোনো মানুষের বাড়ির মধ্যে যাইয়া খাওয়া দাওয়া করে না। মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, সুন্দর লেবাস দ্বারা পরিধান করে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও বাদশা শুনে, এই মানুষগুলা পায়ের মধ্যে কোনো জুতা পরিধান করে না। এবার বলতেছে তারা কোথায় অবস্থান করেছে? ওই যে দেখেন না সুন্দর করে তারা একটা কূপের ঘর বানিয়েছেন, ওই কুড়ের ঘরের মধ্যে তারা অবস্থান করলো। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলি, চলো ওই জায়গার মধ্যে যাইয়া দেখি আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী যে বলছে। আমি বাদশা নুরউদ্দিন জঙ্গি চোখের পানি ছেড়ে রাখতে পারলাম না। এবার লোকটাকে নিয়ে বাদশা যখন চলে গেলেন, যাইতে যাইতে যখন ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, ওই যে নবীজি বলল নীল বর্ণের চোখওয়ালা আমি রাসূলের দেহ মোবারক চুরি করার জন্য আসছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি যখন তার ঘরের মধ্যে ঢুকলো, ঢোকার পরে দেখতেছি আয় হায় আমার নবী কামলিওয়ালা নবী রহমাতুল আলামিন যে বলছি, ওই যে নীল বর্ণের চোখওয়ালা দেখতেছে তাদের মাথার মধ্যে এইভাবে পাগড়ি, মাথার মধ্যে ওড়না, রুমাল দিয়ে মাথাটা ডেকে আছে, হাতের মধ্যে তাসবিহ আল্লাহ 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 জিকির করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, ওই নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী কেমন দুশ্মনের রাসূল আজকে সমাজের মধ্যে কিছু লেবাসদারি, টুপিওয়ালা, ঘণ্টাওয়ালা যারা জুব্বা পরিধান করিয়া মাথার মধ্যে পাগড়ি ধারণ করিয়া আমার রাসূলের শানকে অপপ্রচার করেছে। তাহলে দেখেন বন্ধুরা রে, ও সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, জুব্বা দেখলে পাগল হওয়া যাবে না, মেসওয়াক দেখলে পাগল হওয়া যাবে না, কোরআন তেলাওয়াত আওয়াজ শুনলে পাগল হওয়া যাবে না। এবার বাদশা ডাক দিয়া কই, হুজুর ও দরবেশ, আপনাদের মাথা থেকে একটু রুমালটা সরান না। কয় না, আমরা কোনো মানুষের সাথে কথা বলি না, আমরা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করি, সর্বদা আমরা তাসবিহ আদায় করি। এবার বাদশা নুরউদ্দিন জঙ্গি কয়, ও দরবেশ দরবেশ, আমরা অনেক দূর থেকে আসলাম, আপনাদের সাথে একটু মোহাব্বতের আলোচনা করব। যখন ওই দুষ্ট, ওই মুনাফিক দুই দরবেশ সাজিয়া ইহুদি দুই শয়তান যখন বসে আছি, মাথা থেকে যখন রুমালটা সরাইছেন, ওই বাদশা একটা চিৎকার মেরে কেঁদে দিলেন। কাঁদিয়া কয়, জানুনি মদিনাবাসী, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আমি বাদশা নুরউদ্দিন জঙ্গিকে যেভাবে বলছেন, ওই চিত্রটা আমার মনে আছে। ওই হায় 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 নীল বর্ণের চোখওয়ালা সে মুনাফিক এই জায়গার মধ্যে বসে আছে। ওই বাদশা ওমা করে কেঁদে দিল। ও মুনাফিকেরা রে,
থেকে তোমরা আসছো আমার নবীজির লাশ মোবারক সই করার জন্য। এবার বাদশা কি করলো, মুনাফিক দুইজনকে হাতের মধ্যে লইয়া সমস্ত মদিনাবাসীর সামনে তাদেরকে দাঁড় করাইলেন। এবার দাঁড় করার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয়, তাদেরকে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রাখতে বলো। ওই মুনাফিক দুইটা দাঁড়িয়ে আছেন, আর মদিনাবাসীর আশ্চর্য হয়ে গেলেন, ও বাদশা আপনি কেন আল্লাহওয়ালাদেরকে আপনি এইভাবে শাস্তি দিচ্ছেন, আপনি কেন হাওমা করে করে আপনি কেঁদে দিলেন? বাদশা ডাক দিয়ে কই, তোমাদের সামনে সে আল্লাহওয়ালা, তোমাদের সামনে সে কোরআন তেলাওয়াতওয়ালা, তোমাদের সামনে সে তাহাজ্জুদ বুজুর্গওয়ালা। আমি বাদশা বললাম, সে যদি নামাজি হয় নামাজ কবুল হবে না, সে যদি রোজা রাখি রোজা কবুল হবে না, সে যদি আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ পাকের জিকির কবুল হবে না। কয় কেন কেন কেন? মানুষদেরকে লোক দেখানো ইবাদত দেখায়, মানুষদেরকে আকৃষ্ট করে তারা বুজুর্গ, আসলে তারা বুজুর্গ নয়। এবার আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, ওই বাদশা নুরউদ্দিন জঙ্গি যেই ঘরটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কিনারে তারা ঘরটা বানালেন। আমার নবী কামলিওয়ালা নবীর মহব্বতে বাদশা কি করলো, যে ঘরটার মধ্যে তারা বিরাজমান ছিল বসবাস করতেছে, ওই ঘরের এক কর্নারে যখন বাদশা নুরউদ্দিন জঙ্গি গেল, যাওয়ার পরে দেখতেছে রে আমার ভাইয়েরা, তাদের ঘরের মধ্যে যায় নামাজ, তাদের ঘরের মধ্যে কোরআন শরীফ, কিন্তু জায়নামাজটা যখন কর্নার থেকে সরাইলেন দেখতেছে অনেক বড় একটা বিশাল গর্ত। আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর আশিকরা রে, ওরে আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, ওই বাদশা চিৎকার মেরে ডাক দিয়া কয়, মদিনাবাসী রে তোমরা কে কোথায় আছো? এই মুনাফিক দুইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চুরি করার জন্য আসছে। এবার বাদশা যখন দেখলেন বিশাল একটা সুড়ং, বাদশা সুড়ঙ্গের ভিতরে ঢুকলেন। যাইতে 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 সুড়ঙ্গের মধ্যে যখন ঢুকলেন দেখা যাচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজির রওজা মুবারকের কিছু ভিতর থেকে বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া আমার নবীজি রওজা মুবারক থেকে মেশকো আম্বরের ঘেরান পাওয়া যায়। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কই, যখন আমি গর্তের মধ্যে ঢুকলাম, আর যদি একদিন থাকতো ঠিকাদার রাসূলকে এই রওজা মুবারক থেকে নিয়ে যাইতো, আর মাত্র তো কোনো এক হাত নয়, অর্ধেক হাত বাকি আছে, সুরং একবারে অতি নিকটে চলে আসলো। বাদশা চিৎকার মরা হাওমা করে কেঁদে দিলেন, তোমরা কোথায় আছো? আসো, আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীজির রওজা মুবারক থেকে মেশকো আম্বরে ঘেরান পাওয়া যায়। এর আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, রাজারামপুরের বাবারা, সাহাবীরা আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়ের পসিনা মোবারক দিয়ে আতর বানাইতেন। আমার নবী কামলিওয়ালা নবীজির ঘাম মোবারক দিয়ে তারা আতর ফ্লেভার ব্যবহার করতেন। এই সমস্ত দুনিয়ার যত আতর আছে, সমস্ত দুনিয়ার যত সেন্ট বডি স্প্রে আছে, সমস্ত ফ্লেভার যদি এক পাল্লা রাখা হয়, আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মুহাব্বতের পসিনা মোবারকের সমতুল্য হবে না। কেন রে? ইহুদিরা ডাক দিয়া বলে, মুনাফিকরা ডাক দিয়া বলে, মুহাম্মদ যে রাস্তা দিয়ে যাইতেন আমরা বুঝতে পারতাম কি জন্য, যদি আমরা তার উপরে ঈমান বিশ্বাস না রাখি, মুহাম্মদ যে রাস্তা দিয়ে হাঁটতো সেই জায়গাটা মেশ করে আম্বরে ঘেরানে পড়ে যেত, হইয়া যাইতো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ ধরেন আপনি গরমকালে অনেক কিছু গায়ে দিয়েছেন, গায়ের থেকে ঘাম, ঠিকই না? তখন আপনি একটা স্প্রে, আতর ইত্যাদি ইত্যাদি ইউজ করেন, ব্যবহার করেন। আপনার গায়ের থেকে দুর্গন্ধ, স্প্রে ব্যবহার করলে আপনার গায়ের থেকে সুগন্ধ আসে। সাহাবীরা বলে, না, আমরা কোনো বাজারের দামি আতর ব্যবহার করি নাই, আমরা মদিনার নবীর পসিনা মোবারক ব্যবহার করেছি।
সুবহানাল্লাহ। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানা ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানা চিহ্ন মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম সাহাবীরা আতর বানা সকলে বলেন মারহাবা। আর একটু জোরে আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা বাবনা নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুনাফিকরা কিভাবে প্ল্যান করেছেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি যখন ভিতর থেকে উঠে আসলেন এবার দুইটা ওই দরবেশদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের বাড়ি কোথায়? জোর আমাদের বাড়ি অনেক দূরে। কেন আসছো? আমরা অনেক দূর থেকে আসলাম। ইহুদের যিনি পণ্ডিত বড় পেডারস আমাদেরকে বলছে যদি মুহাম্মাদের দেহটা নিয়ে যাইতে পারি আমাদেরকে অনেক টাকা পুরস্কৃত করবে, আমাদেরকে স্বর্ণ দিবে, আমাদেরকে বাড়ি গাড়ি দিবে, আমাদের টাকা পয়সার কোনো অভাব ফেলবে না, অভাব হবে না। জোর ওগো বাদশাহ ওই ইহুদিদের দায়িত্ব পালন করার জন্য মুহাম্মাদের লাশ চুরি করার জন্য আমরা আসলাম। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয় হে মুনাফিকেরা শোনো শোনো আমার নবী রহমাতুল আলামিন কামলিওয়ালা নবী মরা নয়, আমার রাসূল জিন্দা নবী। এবার বাদশা নুরউদ্দিন জঙ্গি তাদেরকে সুন্দর করে যখন চতুর্দিকে মানুষ বেষ্টনী করে রেখে দিলেন তাদেরকে শাস্তি দেওয়া হলো। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলে এই মুহূর্তে তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে পোড়াইতে হবে। হায় হায় বিশাল একটা করের মধ্যে যখন আগুন জ্বালাই দিল ওই আগুনের মধ্যে মুনাফিকদেরকে সাই সাই করে দিবে। কই কেন রে? রহমাতুল আলামিন কামলিওয়ালা নবীজির দেহ মোবারক সই করার জন্য যারা আসছেন আমি তাদেরকে শাস্তি দিব সেটা আমি বাদশার হুকুম নয়, আমি তাদেরকে মারব সেটা আমার হুকুম নয়। কেন? রহমাতুল আলামিন কামলিওয়ালা নবী আমার রাসূল আমাকে ঘুমের ঘরে বলেছেন বাদশাহ এই মুনাফিকদেরকে এমন ভাবে শাস্তি দিতে হবে। কেন রে? আমি রাসূল মরা নবী নয়, আমি রাসূল জিন্দা নবী। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মানে মদিনা আছে। সমস্ত মুনাফিকেরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে 1450 বছর আগে থেকে আজ পর্যন্ত যারা দুশমনী করেছে, যারা গোস্তাকে রাসূল করেছে, আমার নবীর সাথে কখনো পারে নাই, পারবেও না। কেন? যারা নবীর সাথে অপমান করেছে, বেয়াদবি করেছে, তাদের মৃত্যুটা বেশি ভালো হয় নাই। কথা কোন ঠিক না? তাদের মৃত্যুটা বেশি ভালো হয় নাই। এই জন্য ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা আছেন আমরা রাসূলের মুহাব্বত নিয়ে মরতে চাই কি চাই না? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরূদ
दुरूद सालामे मिलाद कियामे दुरूद सालामे कियामे नूर नबी के आमी देखब नबीर चरणीते सारा जीवन आमी बातिलेर काशी मुनाफिकদের কাশি তবু কখনো মুনাফিকদের কাছে তবু কখনো মাথা নত নাহি করব নবীর চরণীতে সারা জীবন আমি একাদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবীর চরণীতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণীতে সারা জীবন আমি থাকব সকলে বলেন মারহাবা।